মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটা যখনই আমার ঈমানওয়ালা মুসলমান শোনেন, এনারা চায়ের দোকানে বসে উল্টো ব্যাখ্যা করেন। আমরা নামাজ পড়ি আর নাই পড়ি, রাসূলুল্লাহ তো বলেছেন আমাদের না নিয়ে যার জান্নাতে যাবে না। এই চায়ের দোকানে বসে উল্টো ব্যাখ্যা হয়। আমি তো কিছু হোক আর না হোক ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ কায়েম করেছিলাম, কিছু হোক আর না হোক আমি একদিন ওই হুজুরের সঙ্গে ভাত খেতে বসে খাওয়ার আগে লবণটা খাওয়া একটু সুন্নাত আর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই হুজুরের সঙ্গে একদিন করেছিলাম। এরকম বলে না চায়ের দোকানে? ওই ঈমানওয়ালা মুসলমান, না 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 না, চায়ের দোকানে এমন কথা আলাপ আলোচনা হয়, এমন কথা আলাপ আলোচনা হয়, যদি আপনি শোনেন প্রতিবাদ না করেন আপনার ঈমান যাবে। আর প্রতিবাদ করতে গেলে ইসলাম নিয়ে কটূক্তি কথা বলবে। অর্থাৎ এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হবে। তাহলে চায়ের দোকানে বসবেন না বসবেন না, বিচারটা রইল আপনার কাছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার যখন কোনো আলোচনা করার প্রয়োজন হতো, ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করতেন, মসজিদুন নববীতে বসে বসে আলোচনা করতেন। ঠিক বলছি না ভুল বলছি? জানেন তো যে আল্লাহর নবী একদিন ফজরের নামাজ কায়েম করে মানে সুন্নাত কায়েম করে আল্লাহর নবী মসজিদুন নববীতে ফজরের আজান দিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আবু জেহেল আবু লাহাব তাদের সকলের ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদুন নববীর দিকে আগমন করছেন। আবু বকর সিদ্দিক তিনি ফজরের ওয়াক্তে নামাজ কায়েম করবেন, এই উদ্দেশ্যে তিনি মসজিদের দিকে আগমন করছেন। আর আবু জেহেল আবু লাহাব এরা হাকার দিয়ে দিয়ে চিৎকার করে করে বলছে যে কুরাইশ বংশে মুহাম্মদ, এতদিন জানতাম যে না, মনে হয় একটু বুদ্ধি শুদ্ধি আছে, তো আজ থেকে আমরা বুঝলাম মুহাম্মাদের মতন পাগল, মুহাম্মাদের মতন গোমড়া পৃথিবীর জমিনে আর একটা। ভালো করে বুঝবেন কথাটা। বলছে কারা? আবু জেহেল আবু লাহাবের কুক্কট কাফের যারা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, এসে জিজ্ঞাসা এসে বলছেন যে কি হয়েছে ব্যাপারটা, তোমরা এত চিৎকার করছো কেন, মুহাম্মদ রাসূলকে নিয়ে এত কটূক্তি ভাষা ব্যবহার কেন? তো বলছে হে আবু বকর তুমি কি জানো? তো বলছে কি বলো? তো বলছে আল্লাহর নবী নাকি মিরাজে গিয়েছে, সপ্তম আসমান ভ্রমণ করেছে। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী সপ্তম আসমানটা ভ্রমণ করেছে। তো বলছে আল্লাহর নবী যদি ভ্রমণ করেই থাকে আলহামদুলিল্লাহ, আমি আবু বকর এক বাক্যে মেনে নিলাম, আমার রাসূল কখনো মিথ্যা বলেন না সত্য ছাড়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদুন নববীতে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। ওই ঈমানওয়ালা মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে কোরআন তেলাওয়াত করছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পা মসজিদুন নববীর ভিতরে ঢুকেছে। আল্লাহর নবী বললেন ও আবু বকর সিদ্দিক, এতদিন তো ডাকতো আবু বকর, আর আজকের সিদ্দিক বলছে কেন? আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সিদ্দিক উপাধি কেন দিলেন? আল্লাহর নবী মিসকি হেসে বলছেন আবু বকর, কাফেররা তোমাকে ধরে বলেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিরাজে গিয়েছে, সপ্তম আসমান পরিভ্রমণ করেছে, জিবরাইল এসে নাকি আমাকে নিয়ে গিয়েছে, এই কথাটা তাদের মুখ দ্বারা প্রচার হয়েছে, আর তুমি এক কথা এক বাক্যে বিশ্বাস করে নিলে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কখনো মিথ্যা বলেন না সত্য ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ থেকে তোমার লকাব দিলাম, তোমার উপাধি দিলাম সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় আমার
এবারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মুহূর্তে আবু বকরকে সিদ্দিক উপাধি দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উপাধিতেই ভূষিত হলো। আজ পর্যন্ত আমরা রাসূলুল্লাহর চার খলিফার নাম বলতে গেলে হযরতে আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী, ন্যায়পরায়ণ। জোরে বলুন সুবহানাল্লাহ।